ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বছরে যে 12টি মাস নির্ধারণ করেছেন এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ মাস হলো জিলহজ মাস। এই মাসে আল্লাহ তাআলার পবিত্র হুকুম হজ্জে বাইতুল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা সারা পৃথিবী থেকেই মক্কা মদিনায় অবস্থান করেন এবং কি মুসলিম উম্মার জন্য একটি শিয়ার কুরবানি এ মাসেই তথা ঈদুল আজহার অনুষ্ঠিত হয়। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন। অসংখ্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোর ফজিলত এবং এই দিনে কি আমল করা আমাদের জন্য জরুরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখা। 1 থেকে 9 পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং বিশেষ করে নবম তারিখ জিলহজের 9 তারিখ যাকে ইয়াউমে আরাফা বলা হয় সেই দিন রোজা রাখা। সম্মানিত দিনে ভাই ও বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমে আরাফা তথা জিলহজের নবম তারিখের ফজিলত সম্পর্কে রোজার ফজিলত সম্পর্কে হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। ইয়াউমে আরাফা রোজার ব্যাপারে আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এখন আমাদের ভিতরে যে বিষয়টি মতবিরোধ আসছে সেটা হলো ইয়াউমে আরাফা কোন দিন, জিলহজ মাসের 9 তারিখ নাকি 8 তারিখ। এ ব্যাপারে অনেক কথা অনেক আলোচনা আপনারা শুনে থাকবেন, তবে বিশুদ্ধ সহিহ মতামত হলো ইয়াউমে আরাফা হলো 9ই জিলহজ, নবম দিন। এখন প্রশ্ন হতে পারে যে আরাফার দিন হলো যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হয় সেদিনই তো আরাফার দিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, হাদিসে যে পরিভাষায় তথা এই দিনগুলোর নামকরণ করা হয়েছে, কোরবানির দিনকে ইয়াউমুন নাহরি বলা হয়, আর এর আগের দিন ইয়াউমে আরাফা, এর আগের দিনগুলি ইয়াউমুত তারবিয়া। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, যে এই যে উকুফে আরাফাত হলো হাজী সাহেবদের আমল, আর ইয়াউমে আরাফার জন্য অন্যান্য মানুষের জন্য আমল হলো এই দিন রোজা রাখা। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এজন্যই সহিহ এবং বিশুদ্ধ মতামত হলো ইয়াউমে আরাফার দ্বারা 9ই জিলহজ। এজন্যই আমরা এই দিন রোজা রাখবো। কেননা এই হাদিসে যেখানে সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, এই হাদিসের ভিতরে ইয়াউমে আরাফা দ্বারা 9ই জিলহজ বলা হয়েছে। এর ব্যত্যয় ঘটানো কিংবা 8 তারিখ বলার কোনো সুযোগ নেই, কারণ আরেকটি হাদিসে আইয়ামুত তাশরিক সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত আছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইউকাব্বিরু বা'দা সালাতিল ফাজরি ইয়াউমে আরাফা ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে যে তাকবীরে তাশরিক তথা আইয়ামুত তাশরিক এটা জিলহজ মাসের ইয়াউমে আরাফার দিন ফজর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত অর্থাৎ আসর পর্যন্ত, সেই দিন আসর পর্যন্ত 13 থেকে আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক বলবে প্রত্যেকটা ফরজ নামাজের পরে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এই রিওয়ায়াতের ভিতরে কিন্তু ইয়াউমে আরাফাও বলা হয়েছে। তাহলে ওই হাদিসে সেখানে ইয়াউমে আরাফা শব্দ ব্যবহার করা হয়েছে, এই হাদিসে ইয়াউমে আরাফা শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে ওই হাদিসে ইয়াউমে আরাফা দ্বারা নবম তারিখ যদি আপনি না করেন, তাহলে এই হাদিসের ভিতরে ইয়াউমে আরাফা দ্বারা তো আইয়ামে তাশরিক তো সবাই বলবে যে আইয়ামে তাশরিক 9 তারিখ থেকে শুরু হয়, 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু হয়। তাহলে এখানে ইয়াউমে আরাফা বলা হয়েছে, সেখানে ইয়াউমে আরাফা বলা হয়েছে। এই হাদিসের ভিতরে অবশ্যই সকলে ঐক্যমত যে, বা এই রিওয়ায়াতের ভিতরে সকলে ঐক্যমত যে জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে নিয়ে, ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক শুরু হয় এবং ফজর থেকে তাকবীরে তাশরিক বলতে হবে। অথচ ওই হাদিসের ভিতরে আবার 8 তারিখ বলা হইতেছে। এজন্যই এই জন্য ইয়াউমে আরাফা এটা হলো দিনের নাম। উকুফে আরাফা এটা হলো হাজী সাহেবদের জন্য ফরজ, তারা ফরজ আদায় করবে। রোজা তো হলো আমাদের জন্য। এজন্য ইয়াউমে আরাফার দিনের ব্যাপারে যে হাদিসে যে শব্দটা আছে ইয়াউমে আরাফা, একই হাদিসের ভিতরে দুটো হাদিসের ভিতরে ইয়াউমে আরাফা শব্দ আছে। এটা কেমন হয় যে এক হাদিস দ্বারা ইয়াউমে আরাফা দিয়ে 9 তারিখ বুঝাইলেন, আরেক রিওয়ায়াত দ্বারা আবার ইয়াউমে আরাফা দ্বারা 8 তারিখ বুঝাইলেন, এটা হয় না। এজন্যই সহিহ বিশুদ্ধ মতামত হলো 9 তারিখে রোজা রাখা। এটা ইয়াউমে আরাফা, এটা দিনের নাম। ইয়াউমুন নাহরি যেমন কোরবানির দিন, ইয়াউমে আরাফা এটা আরাফার দিন, একটা দিনের নাম।
সেই হিসাবে অবশ্যই 9 তারিখে রোজা রাখার চেষ্টা করা। এ ব্যাপারে যে ফজিলত বর্ণনা করেছে বিশুদ্ধ মতামত অনুযায়ী, এবং এটাই যেহেতু হাদিস দ্বারা বুঝিয়ে দিলাম যে তাকবীরের তাশরিক সেখানে ইয়ামে আরাফা বলা হয়েছে ওই রিওয়ায়াতের ভিতরে। তো ইয়ামে আরাফার দিন তাকবীরের তাশরিক শুরু হয়, আবার এই হাদিসে ইয়ামে আরাফা শব্দ ব্যবহার করেছে, এর দ্বারা 8 তারিখ বলবেন, এটা তো কেমন, এটা তো হলো না। এজন্যই আমরা অবশ্যই ইয়ামে আরাফা তথা আমাদের দেশের ভিতরে যেখানে 9ই জিলহজ এদিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।